বাগানছিড়ি থেকে একটা অটো পেয়েছিলাম, লাভ দিয়ে সেটা দিয়ে উঠলাম। তো সেটা দিয়ে এখন সরাসরি আলীকদম চলে যাচ্ছি। আলীকদম থেকে বাস বা চাঁদের গাড়ি ভালো যেটাই পাই সেটা নিয়ে চকরিয়া যাব, তারপরে ওখান থেকে দেখা যাক। আলীকদম এখান থেকে প্রায় 2 কিলোমিটার। মাঝখানে এই যে গাছের ফাঁকের রোদের কন্ট্রাস্টটা, এটা দেখে খুব ভালো লেগেছিল। আর আমরা একটা লোহার ব্রিজ পার হচ্ছি। অটো থেকে নামলাম আলীকদম বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে টিকিট নিলাম। এই হচ্ছে টিকিট কাউন্টার, 100 টাকা নিল। তো এখন বাজে 7:30, 7:45-এ এই যে এই বাসটা ছাড়বে তামিম। তো আমার অটোতে একজন ছিলেন, উনি পরিবহন সংশ্লিষ্ট এক ভাই, উনি ফোন করে বলে দিয়েছিলেন একটা ভালো সিট রাখতে। তো মোটামুটি ফ্রন্টে একটা ভালো সিট রাখা হয়েছে আমার জন্য, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার নামটা জিজ্ঞেস করা হয়নি, উনি মাঝখানে নেমে গিয়েছেন। আলীকদম কলেজের সামনে ওনার বাসা। তো যাক, এটা দিয়ে আমার চকরিয়া যেতে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তারপরে ওখান থেকে লেটস সি ঢাকার কি পাওয়া যায়। নামলাম চকরিয়া বাস টার্মিনালে, ঘন্টা 1.5 লাগলো। এরপর এখান থেকে দেখি যে বাস পাই সেটা ধরে ইনশাল্লাহ ঢাকা চলে যাব। ছোট্ট একটা টিপস দেই, যারা লম্বা টাইম ট্রাভেল করতে চাচ্ছেন না বা ট্রাভেল করা সম্ভব না, ট্রেক করা সম্ভব না, কিন্তু পাহাড় পছন্দ করেন, তাদের জন্য একটা সুন্দর ডেস্টিনেশন হতে পারে এই চকরিয়া থেকে চাঁদের গাড়ি নিয়ে চলে যাবেন হচ্ছে আলীকদম বা মিরিঞ্জা রেঞ্জটা শুধু পার হবেন। গাড়িটা রিজার্ভ নেবেন অবশ্যই। এই মিরিঞ্জা রেঞ্জ পার হতে যেসব জায়গা পড়বে, বিশ্বাস করেন আপনি একটা সেকেন্ড চোখ বন্ধ করতে পারবেন না, কোনটা ছেড়ে কোনটা দেখবেন। আর যদি প্রত্যেকটাতে নেমে নেমে আপনারা ভিডিও করতে চান, ছবি তুলতে চান, তাহলে আপনার 1 টেরাবাইটে কুলাবে না, এটুকু বলতে পারি। তবে আপনারা অনেকে বলতে পারেন যে কেন আমি আমার এখানে সেই সিনগুলো রাখিনি কারণ হচ্ছে আসলে দেখেন, একটা মানুষ যেরকম পুরা শরীরটা নিয়েই স্বয়ংসম্পূর্ণ, তার যদি একটা হাত কেটে দিই, শুধু একটা কল্লাটা কেটে আপনার সামনে ধরায় দিই, এটা লুক অড। তো এই রাস্তাটা হচ্ছে সেরকম, সে রাস্তার খাদ, গাছ, এপাশের রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, সামনে চলে যাওয়ার রাস্তা, সামনের রাস্তায় দেখছি আরেকটা গাড়ি যাচ্ছে, এই সব মিলে হচ্ছে রাস্তার সৌন্দর্যটা। তো এই জিনিসটা একবারে যেহেতু ফুটিয়ে তোলা যাচ্ছিল না, তো সে কারণে আমি জিনিসটা নিজ চোখেই দেখেছি। আর যদি ভিডিওতে দেখাই দিই তাহলে আপনি কি দেখবেন। বসে আছি একটা কাউন্টারে, এখন বাজে সকাল 9:30, 12:30টার সময় আছে বাস। তো ওটা অনেক দেরি হয়ে যাবে। তো আরেকটা পেলাম 10টার সময় ছাড়বে এখান থেকে চিটাগাং থেকে তারপরে যেতে হবে। চিটাগাংয়ে যাওয়ার পরে বুঝবো। তো যদি চিটাগাং যেতে নাকি এখান থেকে 100 কিলো, 3 ঘন্টা মতো লাগবে। 3 ঘন্টা এখানে বসে থাকার থেকে 3 ঘন্টা আমি চিটাগাং চলে যাওয়া বেটার। তো সেটাই ডিসাইড করলাম। এখান থেকে চট্টগ্রাম যাব একটা বাসে, তারপর ওখান থেকে আবার আরেকটাতে করে। কেন একা ট্রাভেল করলাম আসলে, এবং একা ট্রাভেল করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমার এবারের যে ট্রাভেল প্ল্যান ছিল এটাতে একা করি আর দোকা করি খরচ একই। লাইক ট্রান্সপোর্ট খরচ যদি বলি, ট্রান্সপোর্ট খরচ প্রতিটা পার পারসন, বাসের একটা করে সিট, চাঁদের গাড়ির শেয়ার চাঁদের গাড়ি সিঙ্গেল সিট, যেখানে ছিলাম ওখানেও পার পারসন প্যাকেজ, খাওয়া দাওয়া তো পার পারসন আলাদা, মানে একসাথেই। যেহেতু গাইড বা কমন খরচের কোনো ঝামেলা নাই, আমি একা ট্রাভেল করি, দোকা করি, খরচটা হতো একই। আর এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আমি এখন যে ঢাকা পর্যন্ত যাচ্ছি, আমি সকালে 6টার সময় উঠে রিসোর্ট থেকে বেরিয়ে গেছি। সাথে যদি কেউ থাকতো সে হয়তো ঘ্যান করতো যে না এত সকালে কেন যাবো, একটু পরে যাই, আমার কাজ আছে, আমাকে যেতে হবে এখনই। তো আমি একা একাই পাহাড় বেয়ে নেমে আমি একটা অটো পেলাম, সেটা নিয়ে বললো যে এখানে খানিকক্ষণ অপেক্ষা করলে আমি চকরিয়ার গাড়ি পেতাম। তো সেটা না করে আমার ইচ্ছা হলো যে না আমি আলীকদম চলে যাব। আলীকদম চলে যে সেখান থেকে আমি একটা বাস পেলাম। তো অটোতে এক ভদ্রলোক ছিলেন যিনি আমাকে অনেক সাহায্য করেছেন, উনি ফোন করে বাসের সিটটা কনফার্ম করে দিয়েছিলেন। তো সেই বাসে করে চলে আসলাম। আমার সাথে কেউ থাকলে হয়তো এটাও সম্ভব হতো না। ওখান থেকে চকরিয়া এসে হয়তো তারা, মানে এখন একটা ইনডিসিশনের ব্যাপার ছিল যে এখন এর সামনের জার্নিটা অনেক হেক্টিক হবে। এখান থেকে আমি চট্টগ্রাম যাব, চট্টগ্রাম থেকে আবার একটা গাড়ি খুঁজে নিব, ওখানে খানিকক্ষণ সময় স্পেন্ড করতে হবে, তারপরে যাব। তো যদি গ্রুপ নিয়ে বা কারোর সাথে আসতাম তাহলে হয়তো এটা সম্ভব ছিল না। তো আসলে আমি এ ধরনের ট্রাভেলটা যদিও অনেক কষ্টকর, তারপরে অনেক এনজয় করি। যে এই মুহূর্তে আমি একটা টার্মিনালের মাঝখানে বসে আছি, ঠিক আছে।
এই যে কাউন্টারটা পরিষ্কার করছে দেখে আমাকে বললো যে ভাই আপনি একটু বাইরে বসেন, আমাকে একটা চেয়ার দিল, তো আমি এখানে বসে আছি। তো এই ছোটো ছোটো কিছু কিছু ব্যাপার যেগুলো আমি এনজয় করি, কিংবা হুট করে একটা চিপা দেখলাম আমার মনে হলো যে আমি এখানে চলে যাব, এখানে খানিকক্ষণ বসবো। বা আমি যেমন সকাল থেকে ওখানে আমি ব্রেকফাস্ট না করে বেরিয়েছি, আমি নেমে রাস্তায় আলীকদমের ব্রেকফাস্ট করেছি খানিকটা, এখন হয়তো আবার কিছুটা খাবো। তো এই জিনিসগুলো আসলে মানে আমার হুট ডিসিশন যেগুলো, এগুলো আসলে গ্রুপ নিয়ে হয় না। তো যে কারণে আমি মূলত এবার চিন্তা করলাম যে এবার আমি একাই ট্রাভেল করি। পরবর্তীতে আমার এটা দেখে বা এরকম করে আমি অনেককে হয়তো অফার দিব, তারা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আমি এভাবে করে রাজি আছি, এইরকম পেইন নিতে রাজি আছি, তাহলে তারা আমার সাথে যাবে, নাহলে যাবে না। সিম্পল অ্যাজ দ্যাট। কোরিয়ার থেকে একটা বাস পেলাম, স্বাধীন ট্রাভেলস এসি। তো এটাতে করে এখন যাব চট্টগ্রাম, তারপরে দেখা যাক কি করা যায়। একটা বাস পেয়েছি, যথেষ্ট লেগ স্পেস আছে, দেখাই গুড লেগ স্পেস। আর আমার পাশে সিট ফাঁকা আপাতত। এখান থেকে দেখি চট্টগ্রাম যেতে কতক্ষণ লাগে, তারপর ওখান থেকে আবার নাকি দামপাড়া যেয়ে তারপরে ঢাকার বাসে উঠতে হবে। এই মুহূর্তে আমরা যাত্রা বিরতি দিলাম হোটেল OKM মিডওয়ে ইন। এক্সক্লুসিভ লেখা আছে, নট সো এক্সক্লুসিভ, খুব একটা খারাপ না। ভয়ঙ্কর কড়া চা, খাওয়ার সাথে সাথে ক্লান্তি টান্তি শেষ, বাসে যে একটু ঘুমাতে চাচ্ছিলাম সেটাও মনে হয় না হবে। আর একটা স্যান্ডউইচ খেলাম, স্বাদ অনুযায়ী দাম ঠিকই আছে। এখানে যদি কখনো ব্রেকে দাঁড়ান খেতে পারেন, খাবারটা খারাপ না, রেকমেন্ড। পড়লাম প্রিয় শহর চিটাগাংয়ে আরেকবার। তো চিটাগাংয়ের এখন আছি সুলুকপহর সিডি অ্যাভিনিউ বদ্দারহাট। এখান থেকে যেতে হবে দামপাড়া, দামপাড়ায় যেয়ে যদি আরেকটা বাস পাই। চেঞ্জ নিলাম, জিএসি যাবো আগে, ওখানে যে খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে দামপাড়া যেয়ে একটা বাস যদি পাই। তো অনেকদিন পরে আসলাম চিটাগাং শহরে, মনে হচ্ছে জ্যামটা একটু বেড়েছে, আর গরম, অসম্ভব রকম গরম বেড়েছে চিটাগাং শহরে। তারপরেও ভালো লাগছে, নট ব্যাড। এখানে একটু সময় যদি কাটাতে পারতাম তাহলে ভালো লাগতো, যেহেতু তাড়া আছে সময় কাটাতে পারছি না চিটাগাং শহরে। তেমন কিছু খাওয়া হয়নি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামানস হোটেলে বসলাম, নিলাম হচ্ছে বিফ কালাভুনা। কোড়াল ভর্তা চেয়েছিলাম, ওটা শেষ হয়ে গেছে, নিলাম লইট্টা শুটকি, ডাল, সাদা ভাত, স্যালাড। ঐতিহ্যবাহী জামান হোটেলে জম্পেশ একটা খানা হলো, খাবারটা ভালো ছিল। তো এখন আমি যাচ্ছি দামপাড়া। আমি আছি জিএসি মোড়ে, জিএসি মোড়ের জামান হোটেল থেকে বেরিয়ে এখন যাব দামপাড়া। দামপাড়া যে যদি দেখি কোন বাস পাওয়া যায়, কে আমাকে ঢাকা নিয়ে যেতে রাজি হয়, তার সাথেই ঢাকা চলে যাবো ইনশাআল্লাহ। চলে এসেছি দামপাড়া, এখন দেখি কোন বাসের টিকিট পাওয়া যায়। এখন বাজে দুপুর 2টা 20। তো এখানে প্রচুর বাস কাউন্টার দেখা যাচ্ছে, তো দেখা যাক আমি আমার প্রিয় কোনোটা যদি পাই। শ্যামলিয়ানার সবসময় ট্রাভেল করি, বাট দে আর এ বিট এক্সপেন্সিভ, তো অন্য কী পাই দেখি। শেষ পর্যন্ত এটাই ভরসা, গ্রিন লাইন, বিট এক্সপেন্সিভ কিন্তু কিছু করার নেই। ভালো ভালো উঠলাম এবং একদম টাইমলি 2:30 টাইম ছিল, 2:30 গাড়ি ছেড়ে দিল। রাত 10টা মতো বাজবে ঢাকায় যেতে, এখন বাজে 6টা 15। আছি কুমিল্লা মায়ামি রিসোর্টে, মায়ামি রিসোর্ট 3-তে। এখান থেকে আমার হিসেবে ঢাকা যেতে লাগে 1.5 ঘন্টা, দ্যাট ইজ 7টা 7:30, হার্ডলি 8টা। 10টা টাইম দিয়েছে, এখন বাজে রাত 10টা 10, দুপুর 2:30 থেকে রাত 10টা 10, চট্টগ্রাম টু ঢাকা মাত্র এসে নামলাম। আর আমার জার্নি শুরু হয়েছিল সকাল 6:30 থেকে। সকাল 6:30 থেকে 3-4 রকম ভেহিক্যাল ব্যবহার করে 3টা বাস রুট ব্যবহার করে ঢাকা এসে পৌঁছালাম। আর এই তো, আর আমি কেন একা ট্রাভেল করি বা সেটা সম্পর্কে যদি এক লাইন বলি, তো এবারের ট্রাভেলে আমার ইচ্ছা ছিল যে আই নিডেড সাম স্পেস, যে কারণে আমি কাউকে না নিয়ে একাই ট্রাভেল করেছি। আর একা ট্রাভেল করার আরও কিছু বেনিফিটস আছে, আরও কিছু সুবিধা আছে, যেটা আমি আমার সকালের শটে বলেছি। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে
পরে অন্য কোথাও। সে পর্যন্ত